রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক জিহাদি উদ্ধারের ঘটনা ঘটছে। এইসব জিহাদিরা হয় বাংলাদেশ নয়তো পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, মানে জিহাদি কার্যকলাপের সঙ্গে এরা যুক্ত। এবার রাজ্যের আরেক সংখ্যালঘু অধ্যুষিত জেলায় ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার হয়েছে বেশ কিছু মোবাইল ফোন ও নগদ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ ও হাবিবপুর থানার পুলিশের একটি দল কলাইবাড়ি এলাকার একটি বাড়িতে হানা দিয়ে প্রায় 52টি মোবাইল, 50,000 টাকা সহ 20টি বিদেশি রঙিন জলের বোতল উদ্ধার করে ওই ব্যক্তির বাড়ি থেকে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, কলাইবাড়ি এলাকায় দীপঙ্কর মণ্ডলের বাড়িতে হানা দেয় তারা। যদিও হানা দিয়ে দীপঙ্কর মণ্ডলকে ধরতে পারেনি বিএসএফ, বাড়ি থেকে পালিয়ে যান তিনি। তল্লাশি চলাকালীন উদ্ধার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী বিএসএফ। বাজেয়াপ্ত সামগ্রী হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তির বাড়ি থেকে তার স্ত্রীকে আটক করে হাবিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, বাজেয়াপ্ত হওয়া মোবাইলগুলো চোরাই ছিল। মালদার হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি এলাকায় একসঙ্গে এতগুলো মোবাইল ফোন, নগদ টাকা এবং বেশ কিছু সামগ্রী, রঙিন জলের বোতল এছাড়াও অন্যান্য বিভিন্ন জিনিস উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের তৎপরতা যে বেড়েছে, এটা তারই প্রমাণ বলে মনে করছেন স্থানীয় মানুষ। এ বিষয়ে আমার সহকর্মী মিল্টন পাল তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কলাইবাড়িতে বিএসএফ এর যে গোয়েন্দা দল রয়েছে, সেই গোয়েন্দা দলের অভিযানে উদ্ধার হলো মোবাইল ফোন, নগদ অর্থ এবং বেশ কিছু বিদেশি মদ। এই যে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রয়েছে, এই এলাকায় দীপঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে এই জিনিসগুলি উদ্ধার হয় এবং স্থানীয় বিএসএফ সূত্রে জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরে তারা নজরে রাখছিলেন যে কোথাও কোনো কিছু মজুত করা হচ্ছে কিনা। সেই মতো এই মালদার যে হবিবপুর থানা রয়েছে, সেই থানার কলাইবাড়ি এলাকাতে দীপঙ্কর মণ্ডলের বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ এর যে গোয়েন্দা বিভাগ আছে, সেই গোয়েন্দা বিভাগের জওয়ানরা সেখানে অভিযান চালায় এবং সেখানে অভিযান চালাতে গেলে সেখানে যে দীপঙ্কর মণ্ডল রয়েছে, সে সেখান থেকে পালিয়ে যান। কিন্তু তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু মোবাইল, অর্থাৎ 52টি মোবাইল ফোন, কিছু নগদ অর্থ এবং বিদেশি মদ উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবে বাংলাদেশের যে উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে, সেই উত্তপ্ত পরিস্থিতির ফলে যে মালদার যে সীমান্ত রয়েছে ভারত বাংলাদেশ, সেই সীমান্ত এলাকায় বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবে এখান থেকে যাতে কোনোভাবেই কোনো কিছু পাচার না হয় বা কোনো কিছু মজুত করা না হয়, সেই দিকটাও নজরে রাখছিল বিএসএফ এবং স্থানীয় থানার পুলিশেরা। এদিন এই এলাকাতে গোপন সূত্রে খবর পেয়ে যখন দীপঙ্কর মণ্ডলের বাড়িতে যান এবং সেই বাড়ি থেকে এই জিনিসগুলো উদ্ধার করা হয়, স্বাভাবিকভাবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটাও যেরকম তদন্ত করছে স্থানীয় থানা। ইতিমধ্যে যে উদ্ধার হওয়া যে মোবাইল ফোন, নগদ অর্থ এবং যে বিদেশি মদ উদ্ধার হয়েছে, সেই মদগুলি স্থানীয় হবিবপুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এই এলাকাতে আর কেউ এর সঙ্গে জড়িত রয়েছে কিনা সেটাও তদন্ত করছে। পাশাপাশি যে সীমান্ত এলাকা, সেই আমাদের প্রচুর পরিমাণে নজরদারি বাড়ানো হয়েছে, কেননা যে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতির ফলে কোনোভাবে যাতে কেউ এই এলাকা দিয়ে প্রবেশ করতে না পারে বা এলাকাতেই কোনো কিছু যাতে মজুত করতে না পারে, সেদিকে নজর রাখে। স্বাভাবিকভাবে দেখো, এই মোবাইল ফোনগুলো উঠেছে, এই মোবাইল ফোনগুলো কি ওপারে পাচার করা হতো বা এখান থেকে নিয়ে ভারতবর্ষের অন্যান্য কোথাও পাচার করা হতো, সেই দিকটাও তদন্ত করে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবে এই দীপঙ্কর মণ্ডল, তাকে ইতিমধ্যেই তারা খোঁজ শুরু করেছে এবং সে যাতে অন্য কোথাও গিয়ে আশ্রয় না নিতে পারে, সেই জিনিসটাও খতিয়ে দেখছে। তবে তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন ট্র্যাকিং শুরু হয়েছে। যদি কোথাও সে থেকে থাকে, কি কারণে এই মোবাইল ফোন তার কাছে এসেছিল এবং এতগুলো মোবাইল ফোন একসঙ্গে তার কাছে কোথা থেকে এসেছিল, সমস্তটাই তারা তদন্ত করে দেখছে। পাশাপাশি বিএসএফ সীমান্ত এলাকায় এই ঘটনার পর থেকে নজরদারি বাড়িয়েছে। এই উদ্ধারের পর স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো উঠছে, যেটা এতক্ষণ আমার সহকর্মী মিল্টন আপনাদের সামনে ব্যাখ্যা করলেন। ভারতে এসে ফের চোরাপথে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হলো এক বাংলাদেশি দম্পতি। শুক্রবার 27শে ডিসেম্বরের কথা বলছি।
বিকেলে বাগদা থানার পুলিশ তাদের বাগদার বাইকোলা বাজার থেকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম পারুল বেগম ও মোহাম্মদ দুলাল শেখ, বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। ধৃতরা চোরা পথে ভারতে এসে ভিন রাজ্যে কাজ করছিল। এদিন বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়ে বিকেলে বাইকোলা বাজার এলাকায় অপেক্ষা করছিল ওই দম্পতি। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে জেরা করতে থাকে। বাংলাদেশি নাগরিক জানতে পেরে তাদের গ্রেপ্তার করে পুলিশ। শনিবার 28শে ডিসেম্বর সকালে বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ। অন্যদিকে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে বিএসএফ। মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তবর্তী এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি চালিয়ে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম কামাল হোসেন, শাহাদাত আলী ও হজরত আলী। ধৃত 3 জনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বলে খবর। ধৃতদের জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এরপর শুক্রবার 27শে ডিসেম্বর তাদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠালে বিচারক 4 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। আর তারপরে উঠতে শুরু করেছে বিভিন্ন প্রশ্ন, কারণ জলঙ্গির থেকে বেশ কয়েক কিলোমিটার দূরেই হরিহরপাড়া থানা এলাকা, আর সেখান থেকেই 2 জিহাদিকে গ্রেপ্তার করেছিল অসম রাজ্য পুলিশের এসটিএফ। তাহলে কি কারণে এসেছিল এই অনুপ্রবেশকারীরা? এটা নিয়ে ঘুরছে একাধিক প্রশ্ন। তাহলে কি কোনো নাশকতার কারণেই ধৃতরা এসেছিল, না অন্য কোনো বিষয়? তারও তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে আরও 3 জনের নামে এফআইআর হয়েছে, অর্থাৎ মোট 6 জনের নামে এফআইআর হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে হবে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে বাংলাদেশের নিষিদ্ধ জিহাদি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্য মিনারুল শেখ ও মোহাম্মদ আব্বাস আলীকে গ্রেপ্তার করেছিল অসম পুলিশের এসটিএফ, অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায়। রাজ্য পুলিশের এসটিএফের টিমও উপস্থিত ছিল। মিনারুল শেখ এলাকায় একটি মাদ্রাসা চালাচ্ছিল বলে জানতে পারে পুলিশ। সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে 2 জঙ্গি ছাড়াও লালগোলা থেকে এক বাংলাদেশি ধরা পড়ে। ক্যারিং থেকেও এক সন্দেহভাজন কাশ্মীরি জিহাদিকে গ্রেপ্তার করে পুলিশ, যার নাম জাভেদ মুন্সি। রাজ্য পুলিশের এসটিএফের কাছে খবর আসে বাংলাদেশের নিষিদ্ধ ইসলামিক জিহাদি সংগঠন এবিটি বা আনসারুল্লাহ বাংলা টিম তার কয়েকজন সদস্য এই রাজ্যে কোনো একটি জায়গায় স্লিপার সেল তৈরি করার জন্য পাঠিয়েছে এবং তারা সেখানে অ্যাক্টিভ মোডে কাজ করছে। সেই সঙ্গে নাশকতামূলক কাজে স্থানীয়দের যাতে যুক্ত করা যায় সেই ব্যাপারে চেষ্টা চালাচ্ছে তারা। এই ইনপুটের ওপরেই রাজ্য পুলিশের এসটিএফ কাজ করছিল এবং করছেও। এরপরে অসম পুলিশের তরফে রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানতে পারে যে মুর্শিদাবাদে স্লিপার সেলের 2 জন সদস্য সক্রিয় রয়েছে। এই খবর পাওয়ার পরে 18 তারিখ অসম পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যৌথ অভিযান চালায়। সেখানে গিয়েই 2 জনকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে অসম থেকে 5 জন, মুর্শিদাবাদ থেকে 2 জন ও কেরালা থেকে 1 জনকে গ্রেপ্তার করা হয়। স্বাভাবিকভাবে এই নিয়ে প্রশ্ন উঠছেই। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল যদি এখনও না করে থাকেন। বেল আইকন হিট করতে ভুলবেন না।